ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তাদের কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার তাদের কেউ তাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। যে আমি আল্লাহ তাআলার কথা শুনবে তাকে হেদায়েত দান করে দিবেন কে? আর যে আমি আল্লাহ তাআলার নির্দেশগুলো মানবে না, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে যেই ময়দানের মধ্যে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হলো, ওই ময়দানের নাম হলো আরাফাতের ময়দান। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যত হাজি গাজী রয়েছে, যারা আরাফাতের ময়দানে যায়, আরাফাতের দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে যখন কায়মনোবাক্যে কান্নাকাটি করে আর বলে বলো রব, আমি আমার জীবনের সব গুনাহগুলোর কথা স্মরণ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জু ইয়াউমুল আরাফা, হজ হলো আরাফাতের দিনের দিনটাই হলো হজ। কারণ এই দিনেই সব হাজিকে মাফ করে দেন কে? এমনকি হাজিদের মাঝে মাঝে এমন কিছু কায়মানোবাক্য থাকে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে থাকে, আল্লাহ শুধু আমাকে মাফ করে দিবেন এমনটা নয়, আমার প্রতিবেশীকে আপনি মাফ করে দেন, সকল উম্মতে মুহাম্মদীকে আপনি মাফ করে দেন। যখন এইভাবে সকলকে নিয়ে দোয়া করতে থাকে, কোনো হাজির জবানের দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেয় না। কারণ যে ব্যক্তি হজ করতে যায়, ওই ব্যক্তিকে দেখবেন যারা হেরামের মধ্যে, যারা মসজিদুল হারামে প্রবেশ করবেন, প্রত্যেকটা দেয়ালের মধ্যে লেখা আছে দয়ফুর রহমান। কি লেখা আছে বলেন? আরো জোরে বলেন, দয়ফুর রহমান। কি লেখা? দয়ফুর রহমান শব্দের হলো অর্থ হলো রহমানের মেহমান। কার মেহমান? চিৎকার দিয়ে বলেন, রহমানের মেহমান। যে ব্যক্তি রহমানের মেহমান হয়, মেহমানকে কোনোদিন বেইজ্জতি করতে পারে না। মেহমানকে কখনো মেজবানের উচিত এ নয় যে তাকে অসম্মানিত করা। মাঝে মাঝে মেহমান অনেক কিছু আবদার করে, জোরপূর্বক হলো সেই আবদারটাকে কি করে, মানে আদায় করে নেয়, ঠিক না? এমন তো রহমানের মেহমান যারা হয়, তারা মাঝে মাঝে এমন কিছু কথা আল্লাহ তাআলার সাথে বলেন যেগুলো আসলে মঞ্জুর করার মতো নয়, কিন্তু মেহমান হওয়ার কারণে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাজিদেরকে বলা হয়, যারা মসজিদুল হারামে প্রবেশ করে তাদেরকে বলা হয় দয়ফুর রহমান। তাদেরকে কি বলা হয় বলেন? আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আপনি আপনার মেহমানকে সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করবেন। এই তো এটা যদি দুনিয়ার মানুষের একটা গুণ হয়, বৈশিষ্ট্য হয়, যে আমার মেহমানকে আমি সর্বোচ্চ সম্মান দান করব, আমার মেহমানকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিব, তাহলে যেখানে রহমানের মেহমান হয়, সেই রহমান তার মেহমানটাকে কতটা কদর করতে পারে। সুবহানাল্লাহ।